দ্রুত সংস্কার শেষ করে জাতীয় সংসদ নির্বাচন না দিলে জনগণ বুঝবে যে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সামাম আজাদ। নিজস্ব প্রতিনিধি মুজাহিদ খান কাউসারের প্রতিবেদনে বিস্তারিত। বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আশুলিয়া থানা বিএনপির অন্তর্গত 5টি ইউনিয়ন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তিনি এ সময় আরো বলেন, শেখ হাসিনার সময় যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোই কুকুর বিড়াল ভোট দিতে গিয়েছিল, মানুষ যায়নি। শেখ হাসিনা ভারতে পালিয়ে যেয়ে ও রক্ষা পাবে না, ভারত থেকে ফিরিয়ে এনে তার কঠোর বিচার করা হবে বলেও বলেন তিনি। এ সময় তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি আন্দোলন করেছে এবং এই আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বিএনপির মূল ভূমিকা ছিল বলেও বলেন তিনি। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টো, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব সহ বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। কর্মশালার শুরুতেই বিএনপি নেতাকর্মীদের মিছিলে মুখরিত হয়ে ওঠে। তিনি নির্বাচনের আগে মধ্যরাত্রে 18 সালের মধ্যরাত্রে ভোটার বাক্স ভোটে তারা আগের দিকে রাত্রে ভোট ব্যালট পেপার ভরে দিয়েছিলেন। এটা কি ষড়যন্ত্র নয়? এটা কি রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করা নয়? এটা কি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা নয়? আমরা আমাদের যারা সেই নির্বাচনে অংশগ্রহণ করছে, পুলিশ অফিসাররা তাদেরকে বাধ্য করেছে ওই শেখ হাসিনা প্রেতাত্মা। সর্বশেষ 7ই জানুয়ারি নির্বাচন, 7ই জানুয়ারি নির্বাচনের পূর্বে আমাদের নেতা তারেক রহমান জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, আর কোন নির্বাচন নয়, এই সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারে না। আমরা 14 সালে নির্বাচনে গিয়ে দেখেছি, আমরা 18 সালে নির্বাচনে গিয়ে দেখেছি, অনেক ভোট কেন্দ্রে জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেকে নিহত হয়েছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন। এবার আমরা শান্তিপূর্ণভাবে ওই ভোট ব্যবস্থাকে বয়কট করতে চাই। আমরা ভোট কেন্দ্রে না যেয়ে আমরা সরকারকে, আমরা জাতিকে, বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আমরা ভোট কেন্দ্রে না যেয়ে বাংলাদেশে কোনো ভোট হয় নাই। সেটা প্রমাণ হয়েছে 7 তারিখে সেই নির্বাচনে বাংলাদেশে শিয়াল কুকুর ছাড়া, কুত্তা ছাড়া বাংলাদেশে কোনো মানুষ ভোট কেন্দ্রে যায়